বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত স্কুল শাখায় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। আজকের টপিকটি একটু ব্যতিক্রম। এই দিক থেকে ব্যতিক্রম যে এতদিন তোমরা নিয়ম শিখেছো, রুল শিখেছো, একটা ধারাবাহিকতা ছিল। আমি রুল দিয়েছি, তারপরে তোমাদেরকে করতে দিয়েছি, তখন তোমরা ইজিলি খুব সহজে করতে পারছো। এখন সবগুলো রুলের সমন্বয়ে আমরা প্র্যাকটিসটি করব, যাতে করে তোমাদের এক্সপার্টনেস চলে আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো চেঞ্জ করার ক্ষেত্রে। সো এসো আমরা টপিকে চলে যাই, মূল আলোচনায় চলে যাই। এই সেশনে আমি কি করব, আমি ওইখানে সেন্টেন্সগুলো লিখব, তোমরা চেষ্টা করবে এগুলোর উত্তর লিখতে। And for that reason, this is practice session. Okay. Please inform me. Okay. Sound এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা আমাকে জানাবে। Honest people lead a happy life. Honest people lead a happy life. Honest people lead a happy life. এটাকে আমরা কমপ্লেক্স বানাবো, ঠিক আছে? তো দেখো, অনেস্ট পিপল, আমি আগে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ যদি থাকে, অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে, কমপ্লেক্স করার সময় হু দিয়ে তুলে দিতে হবে। যদি ব্যক্তির সাথে অ্যাডজেক্টিভ থাকে, এখানে পিপল ব্যক্তি, যারা, তারপরে কি হলো অনেস্ট, অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, এখানে অনেস্টি অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে আমরা সাবজেক্টের পরে হু, হুইচ ব্যবহার করব, ঠিক আছে? তো যেহেতু ব্যক্তি আছে, আমরা কি ব্যবহার করব, হু। সাবজেক্টের পরে হু ব্যবহার করব। অনেস্ট পিপল মানে অনেস্ট, এই অ্যাডজেক্টিভটি যাকে সম্বোধন করেছে, যাকে মডিফাই করেছে, মডিফাই কাকে করেছে, অবশ্যই পিপলকে করেছে। তাহলে পিপলের পরপরই যাকে মডিফাই করে, তোমাদের অবশ্যই মনে আছে যে যাকে অথবা যেই বস্তুটিকে মডিফাই করবে তার ঠিক করে আমাদের কি করতে হয়, রিলেটিভ প্রনাউনটি বসাইতে হয়। ফর এক্সাম্পল, if I write here, an old man came to me yesterday, ঠিক আছে? তাহলে an old man came to me yesterday, a man, এই ওল্ডটি হলো অ্যাডজেক্টিভ, এটি উঠে যাবে। কি দিয়ে উঠবে এবং কোথায় কিভাবে গিয়ে বসবে, এখানে একটি রিলেটিভ প্রনাউন দিতে হবে, হু। তোমরা জানো যে কমপ্লেক্সের চিহ্ন ছাড়া কমপ্লেক্স হয় না। আর ব্যক্তির ক্ষেত্রে কি হয়, হু হয়। ব্যক্তির ক্ষেত্রে কি হয়, হু। তাহলে এ ম্যান হু, এখানে যেহেতু কেম আছে, তাহলে ভিভার্ব হিসেবে আমাদের কি বসাতে হবে, ওয়াজ। ওল্ড, তারপরে বাকি অংশ, এখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ আমাদের ব্যবহার করতে হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজটি হলো হু, তারপরে একটি ভার্ব, তারপরে ওল্ড। আমাদের মূল কথা হলো এই অ্যাডজেক্টিভটি হু দিয়ে তারপরে একটি সাবজেক্ট দিয়ে কি করব, অ্যাডজেক্টিভটি এখানে বসিয়ে দেব। তার মানে এই এ ম্যান, এটার পরপরই হু নেব, তারপরে একটি রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক ভার্ব নেব। প্রাসঙ্গিক ভার্ব, এটাকে আমি এই কারণে বলি যে এটা প্রাসঙ্গিক ভার্ব, লক্ষ্য করো, কারণ এখানে কিন্তু কেম রয়েছে। তাহলে ইচ্ছে করলে কিন্তু এখানে আমরা ইজ বসাইতে পারতাম না, ঠিক আছে? কি বসাইতে হয়েছে, এই কেম থাকার কারণে আমাদের ওয়াজ বসাইতে হয়েছে। তাহলে এ ম্যান হু ওয়াজ ওল্ড, বাকিটা যেমনি আছে তেমনি থাকবে, came to me yesterday, ঠিক আছে? তাহলে এই নিয়মে এটা করে ফেলো।
অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। যদি করে থাকো কমেন্ট বক্সে প্রেরণ করো, আমি দেখে নিচ্ছি। কমেন্ট বক্সে উত্তরগুলো পাঠাও, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে এতগুলো ক্লাস নিলাম তোমাদের কোনো ফিডব্যাক আসতেছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তাহলে এই যে ব্যক্তিটাকে আগে নিয়ে আসবো, দ্য পিপল, ঠিক আছে। এবার দ্য পিপলের পরপরই একটি রিলেটিভ প্রনাউন বসাবো, সেটি কি? হু। দ্য পিপল হু। এখন এই জায়গাটা লক্ষ্য করো, লিড আছে, অবশ্যই এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে আমরা কি বসাবো? হু আর। এরপরে এডজেক্টিভটি বসিয়ে দাও। এই যে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই তোমাদের মনে আছে, দ্য ক্লজ হুইচ can't work independently, rather has to depend on the main clause, that is subordinate clause. who are honest, এটা কি subordinate clause। তার মানে হলো যে যখন honest people, পিপলের সাথে যখন অ্যাডজেক্টিভ আছে বা থাকবে, যখন থাকবে তখন আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে তারপর এটাকে কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। আর তোমরা জানো যে হু, হুইচ, দ্যাট এগুলো হলো কমপ্লেক্সের চিহ্ন। দ্য পিপল হু আর অনেস্ট, তারপরে বাকিটা লিখি, লিড এ হ্যাপি লাইফ। honest people lead a happy life, the people who are honest lead a happy life। তারপরের সেন্টেন্স, if we use time properly, we can be benefited। ঠিক আছে, if we use time properly we can be benefited, এটাকে কি করতে হবে? সিম্পল বানাতে হবে। নিয়মে চলে আসো, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য রুল। এখানে রুলটি কি আছে? রুলটির কথা একটু ভাবো তো, যে কোন রুলটি এখানে উই হ্যাভ টু অ্যাপ্লাই, হুইচ রুল? চিন্তা করে দেখো কোন রুলটি আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ইফের সাথে কি রয়েছে? ইফের সাথে অ্যাফার্মেটিভ রয়েছে। আমরা শিখেছিলাম কি, যে ইফের সাথে অ্যাফার্মেটিভ থাকলে বাই তারপরে যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকবে এটির সাথে কি হবে? আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি হবে। ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। ইফের সাথে পজিটিভ থাকলে কি হবে? মানে ইফের সাথে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? বাই ব্যবহার করতে হবে। বাই, যেহেতু সাবজেক্ট দুটি, দিস ইজ দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড উই ক্যান বি বেনিফিটেড, দিস ইজ দ্য মেন ক্লজ। ঠিক আছে, দিস ক্লজ is expressing its meaning depending on the main clause we can be benefited, এটার উপর ডিপেন্ড করে সে তার অর্থটা প্রকাশ করছে, তাই এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। মনে অবশ্যই আছে তো যে কি, সেটি হলো সকল পরিবর্তন
সিম্পল করার ক্ষেত্রে কমপ্লেক্স থেকে সকল পরিবর্তন সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে হয়ে থাকে। মেন ক্লোজটি অপরিবর্তনীয় থাকে। মেন ক্লোজটি কেমন থাকে? অপরিবর্তনীয় থাকে। তাহলে বাই ইউজিং টাইম properly, by using time properly we can be benefited. By using time properly we can be benefited. নাম্বার সি, দো যদিও we take utmost care, we cannot avoid death. Though we take utmost care, we cannot avoid that. Though যদিও we take utmost care, we cannot avoid that. Though although রয়েছে, এটাকে আমাদের কি করতে হবে? কম্পাউন্ড করতে হবে। ঠিক আছে, সিম্পল করা যাবে, কম্পাউন্ডে চলে যাও, কম্পাউন্ড করতে হবে। ঠিক আছে, কি আছে এখানে? দো যদি উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যানট অ্যাভয়েড ডেথ। যদিও আমরা সর্বোচ্চ পদক্ষেপ অবলম্বন করি, সতর্কতা অবলম্বন করি, উই ক্যানট অ্যাভয়েড ডেথ, কিন্তু আমরা মৃত্যুকে কি করতে পারি না? আমরা এড়িয়ে চলতে পারি না। যদিও আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, আমরা মৃত্যুকে অ্যাভয়েড করতে পারি না, এড়িয়ে চলতে পারি না, মানে উই মাস্ট ডাই। তো লক্ষ্য করে এখানে দো অলদো, কমেন্ট বক্সে জানাও তো, দো অলদো থাকলে কমপ্লেক্সে, দো অলদো থাকলে কম্পাউন্ডে কি হয়? কমপ্লেক্সে দো অলদো থাকলে কম্পাউন্ডে কি হয় বলো, লিখে জানাও, কমেন্ট বক্সে সেন্ড করো। দো অলদো থাকলে কম্পাউন্ডে কি হয়? ওকে, আমরা শিখেছিলাম যে যদি কমপ্লেক্সে দো অলদো থাকে সেই ক্ষেত্রে, কমপ্লেক্সে দো অলদো থাকলে সেই ক্ষেত্রে কম্পাউন্ডে বাট আর, সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে উই টেক আটমোস্ট কেয়ার। এখন বাট কোথায় ব্যবহার করব? এই যে একটি কমা রয়েছে, এর কমা এর জায়গায় আমরা বাট ব্যবহার করব। কমার জায়গায় কি ব্যবহার করব? বাট ব্যবহার করব। উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ। উই টেক আটমোস্ট কেয়ার বাট, মানে বাটটা কোথায় বসাবো? কমা এর জায়গায় বসাবো। উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ। এটি কিন্তু খুবই সহজ। দো অলদো থাকলে, ইয়েস সোহান ইসলাম, থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ। নাম্বার ডি,
This quality highly motivates a man so that he can sacrifice his life for the country. This quality highly motivates a man so that he can sacrifice his life for the country. ঠিক আছে, আবার সেন্টেন্সটি লক্ষ্য করো। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান, এই গুণটি, এই বৈশিষ্ট্যটি মোটিভেটস করে একজন মানুষকে সো দ্যাট যাতে করে হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এটিকে আমরা কি বানাবো? সিম্পল বানাই। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স বানাও। তাহলে তোমাদের চিন্তা করতে হয় যে প্রদত্ত সেন্টেন্সটি কোন সেন্টেন্স, তারপরে ওইটার উপর ভিত্তি করে যে সেন্টেন্সটি বানাবে তার দিকে লক্ষ্য করতে হয়। তাহলে দেখো এখানে সো দ্যাট রয়েছে, ঠিক আছে, কি রয়েছে? সো দ্যাট রয়েছে। তো সো দ্যাট যেহেতু রয়েছে, এই সো দ্যাটের জায়গায় আমরা কি করব? সো দ্যাটটি তুলে দিয়ে এখানে সো দ্যাট থাকলে কি বসাবো? টু বসাবো। ঠিক আছে, সো দ্যাট থাকলে সো দ্যাটের জায়গায় টু বসাবো। আর যেহেতু সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটি সাবজেক্ট তুলে দিতে হবে এবং আরেকটি ভার্বের আগে টু ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটি কি হবে? This quality highly motivates a man. এবার সো দ্যাট উঠে যাবে, হি ক্যানও উঠে যাবে, সরাসরি ভার্ব থেকে আসবে। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান, তারপরে স্যাক্রিফাইস ভার্ব রয়েছে। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান, তারপরে ভার্ব টু দিয়ে আমরা পৃথক করব, টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য তো এখানে আমরা নিয়মের মধ্যে শিখেছিলাম যে কমপ্লেক্সে সো দ্যাট থাকলে সিম্পলে টু হয়। কমপ্লেক্সে সো দ্যাট থাকলে কি হয়? সিম্পলে টু হয়। তারপরে ভার্বের বাকি অংশ থেকে হবে। কমপ্লেক্সে সো দ্যাট থাকলে সিম্পলে টু হয়, তারপরে সাবজেক্ট মডেল অক্সিলারি উঠে যাবে, ভার্ব থেকে শুরু হবে। ঠিক আছে, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এই যে এতটুকু কি করবে? উঠে যাবে, সো দ্যাটের জন্য টু, আর হি ক্যান উঠে যাবে, সরাসরি ভার্ব থেকে আবার শুরু হবে। A man having patriotic zeal is, যার মধ্যে দেশপ্রেমের উদ্দীপনা রয়েছে, is called a patriot। এটাকে আমরা বানাবো কমপ্লেক্স। ঠিক আছে, A man having patriotic zeal is called a patriot. তো
এ ম্যান হ্যাভিং পেট্রিয়টিক জেল ইজ কল্ড এ পেট্রিয়ট। এখানে দেখো একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ রয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যেটি একটি অর্থ প্রদান করে থাকে। হ্যাভিং পেট্রিয়টিক জেল, এই যে এই অংশটুকু দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে পেট্রিয়টিক জেল। ফ্রেজ কাকে বলে? A group of words which has a particular meaning, এটাকে বলা হয় ফ্রেজ। মানে একগুচ্ছ শব্দ যাদের একটি অর্থ রয়েছে। হ্যাভিং পেট্রিয়টিক জেল, তো এটি একটু আগে বলেছি যে হবে এটা কি সিম্পলে আছে না আছে, যেহেতু কমপ্লেক্স করতে বলা, তো এই সেন্টেন্সটি কমপ্লেক্সের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে কিসে আছে? সিম্পলে। কিভাবে বুঝতে পারলাম? দেখো, এ ম্যান একটা মাত্র সাবজেক্ট, ইজ কল্ড এ পেট্রিয়ট, এখানে ইজ কল্ড একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। আর হ্যাভিং পেট্রিয়টিক জেল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স নন ফাইনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে ওই সেন্টেন্সটিকে কি বলা হয়? যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে আর নন ফাইনাইট ভার্ব থাকে, তাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, তো আমরা যে পরিবর্তনটি ঘটাবো কমপ্লেক্স করার ক্ষেত্রে এখানে, ঠিক আছে, এ ম্যান, লক্ষ্য করো এই যে নন ফাইনাইট ভার্ব আছে, এ ম্যানের জন্য আমরা হু ব্যবহার করলাম। তারপরে এ ম্যান হু হ্যাজ, এই হ্যাভ ভার্বে এখানে হ্যাজ হবে। কেন হবে? তোমরা জানো যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুসারে, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব হয়ে থাকে, পরবর্তী ভার্বটি হয়ে থাকে রিলেটিভ প্রোনাউনের এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাভ হবে না, হয়েছে কি? হ্যাজ। এ ম্যান হু হ্যাজ is called a patriot। ঠিক আছে, a man who has patriotic zeal is called a patriot। তাহলে এটি কিভাবে আমরা কমপ্লেক্স করলাম? এ ম্যান, তারপরে এ ম্যান, দেখো অন্যভাবেও কিন্তু সেন্টেন্সটি থাকতে পারে। এ ম্যান কামিং টু মি ইজ এ ডক্টর। ঠিক আছে, তখন আমরা কি লিখবো? এ ম্যান হু কামস টু মি ইজ এ ডক্টর। তোমাদের এই প্র্যাকটিসগুলো করার মানে হলো একই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন তোমরা এই ধরনের সেন্টেন্স আসলে যেন এই ফরম্যাটের উপর ফেলে দিয়ে তোমরা কি করতে পারো? চেঞ্জ করতে পারো। ঠিক আছে, যদি এরকম থাকে এ ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান সাকসিড ইন লাইফ, তাহলে আমরা কিভাবে লিখবো? এ ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান সাকসিড ইন লাইফ। এই প্যাটার্নের, এই ধরনের যত সেন্টেন্স আসুক না কেন, তোমরা এই উপর ডিপেন্ড করে, এর উপর নির্ভর করে তোমরা কি করবে? কমপ্লেক্স করে ফেলবে। যেমন ধরো আমি লিখলাম a student studying regularly can make a good result। এটা হয়ে গেল। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই প্যাটার্নে চলে আসো। এ ম্যান এর প্যাটার্নে চলে আসো। এ স্টুডেন্ট, তাহলে কি হবে? এ স্টুডেন্ট, হ্যাঁ, তারপরে হু।
ঠিক আছে, এবার এই ভার্বের সাথে কি হবে, স্টাডি যেহেতু অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়ে থাকে, অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়ে থাকে। এটা অ্যান্টিসিডেন্টটা কি আছে, স্টুডেন্ট। অ্যান্টিসিডেন্টের মধ্যে কি আছে, স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে স্টুডেন্ট ও স্টাডিজ, অ্যান্টিসিডেন্টটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই কি হবে, হু স্টাডিজ রেগুলারলি, বাদ বাকি মেন ক্লোজটি অপরিবর্তনীয়। A student who studies regularly can make a good result. By paying taxes, he obeys the rule. এটাকে কম্পাউন্ড বানাও। By paying taxes, he obeys the rule. এটাকে কি করতে হবে, কম্পাউন্ড বানাতে হবে। ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে কম্পাউন্ডে বাট, উইদাউট থাকলে কম্পাউন্ডে অর, আর বাদবাকি সকল ক্ষেত্রে মানে সিম্পল সেন্টেন্সটি যেই ফর্মেই থাকুক বাকি সকল ক্ষেত্রে কি বসাতে হয়, অ্যান্ড বসাতে হয়। কি বসাতে হয়, অ্যান্ড বসাতে হয়। By paying taxes, he obeys the rule. সাবজেক্টটি নিয়ে আসো সামনে, কি বসাতে হয়, অ্যান্ড। তাহলে অ্যান্ড কিভাবে বসাবা, আগে সাবজেক্টটি লিখে নিবা। সাবজেক্টটি কোথায় পাবে, এখানে পাবে। দেখো মেন ক্লোজের মধ্যে কি রয়েছে, সাবজেক্টটি রয়েছে। সে আগে কাজ কোনটা, যে কাজটি আগে হয়, মানে যে ভার্বটি দ্বারা কাজটি আগে হয় বোঝাবে ওই ভার্বটি লিখতে হবে। ঠিক আছে, এর সাথে কি করবে, ওই ভার্বটি লিখবে। হি পেজ ট্যাক্সেস। ঠিক আছে, এরপরে আমরা যেহেতু শিখেছি যে ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে বাট, উইদাউট থাকলে অর, আর বাকি সকল ক্ষেত্রে কম্পাউন্ডে কি বসাইতে হয়, অ্যান্ড বসাইতে হয়। বাকি সকল ক্ষেত্রে কম্পাউন্ডে কি বসাইতে হয়, অ্যান্ড বসাইতে হয়। হি পেজ ট্যাক্সেস অ্যান্ড এবং দাজ, এভাবে হি অবেজ দ্য রুল, এভাবে সে কি করতেছে, নিয়ম মানতেছে। অবেজ দ্য ল, ল থাকতে পারে, এভাবে সে কি করতেছে, আইন মানতেছে। It gives pleasure, but we cannot get freedom to use it. এটাকে সিম্পল বানাও। ঠিক আছে, এটাকে সিম্পল বানাও। It gives pleasure but we cannot get freedom to use.
একটু লক্ষ্য করলেই তোমরা পারবে, কারণ একটু আগে আমরা শিখেছি যে ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে কি দিতে হয়, বাট দিতে হয় কম্পাউন্ড সেন্টেন্সে। আবার এটাকে উল্টা করে নিয়ে আসো, এটাকে উল্টা করে নিয়ে আসো। ধরো তুমি বাট পেয়েছো কম্পাউন্ড সেন্টেন্সে, তো সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে কি হবে, ইনস্পাইট অফ ডেসপাইট। আর সাবজেক্ট দুটো ভিন্ন, এখানে আছে ইট সাবজেক্ট আর এখানে আছে উই সাবজেক্ট। সাবজেক্ট দুটো কি ভিন্ন আকৃতির, তো সাবজেক্ট দুটো ভিন্ন হলে দুটো সাবজেক্ট কি আমাদের কি করতে হয়, রাখতে হয়। তাহলে কি হলো, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ ইটস গিভিং প্লেজার। ঠিক আছে, পার্ট উঠে যাবে, বাকি অংশ ইনস্পাইট অফ ইটস গিভিং প্লেজার we cannot get freedom to use it। ঠিক আছে, তাহলে ইনস্পাইট অফ দেব, ইনস্পাইট অফ পুরাটা দেব, আর আমরা হ্যাঁ ইনস্পাইট অফ, তারপরে ইট যেহেতু একটি ভিন্ন সাবজেক্ট, সাবজেক্ট দুটো ভিন্ন হলে দুটো সাবজেক্ট কি রাখতে হয়, ইনস্পাইট অফ ইটস, তারপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি। ইনস্পাইট অফ ইটস গিভিং প্লেজার we cannot get freedom to use it। H use it, or you cannot keep pace with the modern age। use it এটাকে ব্যবহার করো, or না হয় you cannot keep pace with the modern age অথবা মডার্ন ওয়ার্ল্ড, যাই থাকুক। তাহলে এটাকে আমরা কি বানাবো, কমপ্লেক্স বানাই। ইয়েস, ইউজ ইট অর ইউ ক্যানট কিপ পেজ উইথ দ্য মডার্ন এজ অথবা মডার্ন ওয়ার্ল্ড থাকতে পারে, থাকুক যাই থাকুক থাক। তো এখানে কোন নিয়মটি অ্যাপ্লাই করতে হবে, এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে অরের নিয়ম। কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ থাকলে, কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ থাকলে আমরা কম্পাউন্ডে অর ব্যবহার করে থাকি। এটাকে এবার উল্টিয়ে বলি, কম্পাউন্ডে অর থাকলে কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ, কম্পাউন্ডে অর থাকলে কমপ্লেক্সে ইফের সাথে নেগেটিভ। তাহলে ইফটি প্রথমে লিখতে হবে, লিখলাম ইফ। এবার ইউ সাবজেক্টটি আগে নিয়ে আসতে হবে। ইফ ইউ নেগেটিভ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে, ইফ ইউ ডোন্ট ইউজ ইট, এবার ইউ ক্যানট keep pace with the modern age অথবা modern world। Okay, time is over, so you have to practice a lot to be perfect in grammar। তোমরা বাসায় অবস্থান করবে, বাসা থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মেনে বের হবে, মাস্ক নিয়ে বের হবে, মাস্ক পরবে সবসময় যখন বাসা থেকে বের হওয়ার প্রয়োজন হয়। আর আমাদের সাথে থাকলেই তোমরা উপকৃত হবে। ওকে, আল্লাহ হাফেজ।